আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে আছে আমি জুবাইর বিন ইমাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে মদ পান করতে দেখার ব্যাখ্যা কি, শরাব দেখার ব্যাখ্যা কি। সাথে আছে আমি জুবাইর বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদা এক শাসক স্বপ্নে দুটি পাত্র দেখলো, যার একটিতে খেজুর ভেজানো পানি আর অপরটিতে দুধ ছিল। এই কথা ইমাম ইবনে সিরিনকে জানালে তিনি বললেন, দুধ হলো ন্যায় নিষ্ঠার আর খেজুর ভিজানো পানি হলো দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার আলামত। কিছুদিন পর তাই হলো, অর্থাৎ কিছুদিন না যেতেই লোকটির ক্ষমতাচ্যুত হয়ে গেল। কোন শাসক স্বপ্নের মদ পান করতে দেখলো তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা, আর খেজুর ভিজানো পানি দেখা সন্দেহযুক্ত তথা হারাম মাল মিশ্রিত মাল অর্জনের আলামত। আর খেজুর ভিজানো পানি পান করা দুঃখ কষ্টে ও দুশ্চিন্তায় পতিত হওয়ার আলামত। তবে পানি মিশ্রিত মদ পানের ক্ষেত্রে মতানৈক্য রয়েছে। কেউ বলেন সে হালাল হারাম উভয় প্রকারের মালই অর্জন করবে, আবার কারো মতে সে যৌথভাবে মাল উপার্জন করবে, আর কেউ বলেন সে মহিলা থেকে মাল গ্রহণ করবে, মাল গ্রহণ করে ভবিষ্যতে ফিতনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পান করা ব্যতীত মাতাল হওয়া ভীত ও দুশ্চিন্তার আলামত, এটা কোরআন কারীম থেকে বোঝা যাচ্ছে। কোরআন আয়াতের অর্থ হচ্ছে তুমি মানুষদেরকে মাতাল দেখবে, কিন্তু আসলে তারা মাতাল নয়। স্বপ্নে মদ পান করার ফলে মাতাল হওয়া এই আলামত গ্রহণ করে স্বপ্নদ্রষ্টা ধন সম্পদ অর্জন করবে, দায়িত্ব বা কর্তৃত্ব লাভ করবে, ধর্মের দাম্ভিকতা দেখাবে, পাশাপাশি ভয়ভীতি দূর হয়ে যাবে। কেননা মাতাল ব্যক্তি কাউকে ভয় পায় না। তবে মাতাল হয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলা ধৃষ্টতা, অহংকার ও অঢেল সম্পত্তির মালিক হওয়ার আলামত। যদিও সে অঢেল সম্পত্তির মালিক হবে, কিন্তু এর পাশাপাশি দুর্ভোগের মধ্যে থাকবে, অর্থাৎ সে তার সম্পদ বেশি দিন ধরে রাখতে পারবে না, এমনকি শেষ পর্যন্ত সে নিজেকেও কন্ট্রোল রাখতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসবে আমার চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।